বৈধ পথে বিদেশ যাওয়ার আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধন করে কর্মীরা সংগ্রহ করতে হতো বিএমইটি কার্ড। নির্দিষ্ট ফি পরিশোধ শর্তে এই কার্ডের অনুকূলে সরকারি সেবা পেতেন প্রবাসীরা। এবার এসব সেবা আরও সহজ করার লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বিদেশে থাকা দূতাবাসের সেবাসহ ডিজিটাল পরিচয়পত্র যুক্ত করে এই কার্ডের মাধ্যমে রেমিটেন্স লেনদেন, স্বাস্থ্যসেবা, ব্যাংক পেমেন্ট গেটওয়ে, ডুয়েল কারেন্সি ও ভূমি সংক্রান্ত সেবা পাবেন প্রবাসীরা। বিশ্বব্যাপী কর্মরত বৈধ অবৈধ প্রবাসীদের সঠিক পরিসংখ্যান না থাকলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 2022 থেকে 2025 সাল পর্যন্ত গেল 4 বছর গড়ে 10 লাখের বেশি কর্মী গেছেন বিদেশে। চলতি বছরের প্রথম 5 মাসে 103টি দেশে গেছেন 3 লাখের বেশি কর্মী। বহির্বিশ্বে ছড়িয়ে থাকা এসব কর্মীদের আর্থিক নিরাপত্তায় এই কার্ড বিশেষ ভূমিকা রাখবে বলছে মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত সেবা পেতে এই কার্ডে পরিবারের একজন সদস্যকে যুক্ত করা যাবে। সাপ্লিমেন্ট হিসেবে তাদের পরিবারের যে কোনো একজন সদস্যকেও তারা অ্যাড করতে পারবে বাংলাদেশে। সেক্ষেত্রে সে যদি দেশের বাইরে থাকে, একদিকে যেমন সে তার সঞ্চয়ের টাকা নিজের অ্যাকাউন্টে রাখতে পারবে, আবার তার পরিবারের প্রয়োজনে এখানেও খরচ করার জন্য একজনকে অথরাইজ করতে পারবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। ইউরোপ আমেরিকার প্রবাসীরাও এই কার্ডের আবেদন করতে পারবেন। যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। তবে প্রবাসী কার্ড চালু হলে আর বিএমইটি কার্ড থাকবে না বলেও জানায় মন্ত্রণালয়। নিশ্চয়ই আপনার কাছে কিছু এই প্রকল্পের সেবা পুরোপুরি নিশ্চিত করার জন্য আরও যাচাই বাছাই চালানো হচ্ছে বলে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসী কার্ড হলে এখানে আমার বিএমইটি কার্ড থাকবে না, কারণ এত কার্ড দিয়ে কী করবে? একটা কার্ড দিয়ে সে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করতে পারে। আমি এটা পরিবর্তন চাচ্ছি, আমি মুখে বলে দিলাম আর এটা হবে না। আমি চাচ্ছি এটা যেটা বলছি সেটা পরিবর্তন অনুযায়ী সরকারের সমস্ত গেজেট যেন তারা ঠিকই তার আগে এই ফ্যাসিলিটিটা পায়। বিগত সময়ে রিক্রুটিং এজেন্সির অনিয়মের কারণে বৈধ কাগজপত্র না পাওয়া প্রবাসীরা বিএমইটি কার্ডের সুবিধা বঞ্চিত হয়েছেন। এমন প্রেক্ষাপটে প্রবাসী কার্ডও বৈধ অবৈধ প্রবাসীদের মধ্যে বৈষম্য তৈরির শঙ্কা করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। এখন সেই জায়গাটাতে যদি আবার নতুন আর একটা প্রবাসী কার্ড চালু করা হয়, এটা আসলে কি ধরনের অর্থ বহন করবে অভিবাসীদের জন্য, কি ধরনের সেবা নিশ্চিত করবে তাদের জন্য, এটা আবার কোনো বৈষম্য তৈরি করবে কিনা, যে কে ডকুমেন্টেড কে আনডকুমেন্টেড তাদের জন্য, এটা আসলে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে মাইগ্রেন্ট ওয়ার্কারের মধ্যে। ইতিপূর্বে বিএমইটি কার্ডও প্রবাসীদের খুব বেশি কাজে আসেনি। নতুন এই কার্ডে প্রবাসীরা উপকৃত হবেন নাকি নতুন করে আরও ঝামেলা তৈরি হবে, সরকারকে তাও চিন্তা করার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।